26/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের অপার খুশি থাকা উচিত যে আমরা এখন পুরানো কাপড় ছেড়ে ঘরে যাব। তো পুরানো ড্রেস অর্থাৎ এই পুরানো শরীর ছেড়ে আমরা এখন কোথায় যাব? ঘর, পরমধাম। তাহলে খুশি হওয়া উচিত না? কারণ তারপরে আবার নতুন কাপড়া মানে নতুন শরীর, নতুন দুনিয়ায় নেব। প্রশ্ন, ড্রামার কোন রহস্য অতি সূক্ষ্ম বোঝার জন্য? তাহলে ড্রামার কোন রহস্য অতি সূক্ষ্ম, বুঝতে খুব সূক্ষ্ম ড্রামার রহস্যটা কোনটা? উত্তর, এই ড্রামা জু মিসাল চলতা রেহতা হে। এই ড্রামাটা কিরকম চলে? জু মিসাল মানে উকুনের মতো টিক টিক হতে থাকে। জিসকি জো অ্যাক্ট চলি, যার যে অ্যাক্ট চলছে সেটা হুবহু 5000 বছর পরে আবার রিপিট হবে। এই রহস্য খুব সূক্ষ্ম বোঝার। যে বাচ্চা এই রাজকে যথার্থ বোঝে না, তো বলে দেয় ড্রামায় যদি থাকে তো পুরুষার্থ করে নেব, তাহলে সে উঁচু পদও পাবে না। যে বাচ্চা এই রহস্যটাকে যথার্থ বোঝে না, যে যেরকম অ্যাক্ট আমার এখন চলবে সেটাই 5000 বছর পর রিপিট হবে, সেটা না বুঝলে সে কি বলে দেয়, ড্রামায় যা থাকবে সেই রকমই পুরুষার্থ করব। তো ড্রামাটা তো নিজেকে বানাতে হবে না। তাহলে পাস্টের উপর ছেড়ে দিলে তো হবে না, যেটা আমার হাতে আছে সেটা তো আমি তৈরি করব, যেটা পাস্ট হয়ে আছে সেটা ড্রামা। তো যে রাজকে যথার্থ বোঝে না সে বলে দেয় ড্রামায় থাকলে আমি পুরুষার্থ করব, তাহলে সে উঁচু পদও পেতে পারে না, সে তো অলবেলা হয়ে যায়। ওম শান্তি। বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে। আমরা বাচ্চারা কি বাবার পরিচয় পেয়েছি না? তাহলে এখন বাবার থেকে বর্ষা নিতে হবে আর পাবন হতে হবে। বলেও, হে পতিত পাবন, এসে আমাকে পাবন বানাও। কারণ বোঝে যে আমরা পতিত বুদ্ধি। বুদ্ধিও বলে এটা পতিত আয়রন এজেড দুনিয়া। নতুন দুনিয়াকে শতপ্রধান, পুরানো দুনিয়াকে তমপ্রধান বলা হয়। তোমরা বাচ্চারা এখন বাবাকে পেয়েছ, ভক্তরা ভগবানকে পেয়েছে। বলেও ভক্তির পরে ভগবান এসে ভক্তির ফল দেয়। কারণ মেহনত করে তো ফলও চায়। ভক্তরা মেহনত করে তাই ভগবানের কাছেই ফল চায়। ভক্তরা কি মেহনত করে সেটা তো তোমরা জানো। কেন জানি? কারণ আমরাও তো ভক্তি করেছি। বাবা বলছে তোমরা আধা কল্প ভক্তি মার্গে ধাক্কা খেয়ে ক্লান্ত হয়ে গেছো। ভক্তি মার্গে তো ধাক্কায় খায় না, কত ভিড়ের মধ্যে যেতে হয়, কত উপোস করতে হয়, কত কিছু নিয়ম কানুন। তো আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু কিছুই পাইনি। ভক্তিতে অনেক মেহনত তোমরা করেছো। এটাও ড্রামায় সেট আছে, ড্রামা এটাও আছে যে আমরা করবো এরকম। মেহনত করা হয় কিসের জন্য? ফায়দে কে লিয়ে, লাভের জন্যই তো করা হয় মেহনত। ভাবে ভগবান এসে ভক্তির ফল দেবে, তো ফল দেনেওয়ালা তো সেই ভগবানই হলো না। ভক্তরা ভগবানকে ইয়াদ করে, কারণ ভক্তিতে দুঃখ আছে, তাই বলে এসে আমার দুঃখ দূর করো, পাবন বানাও। কেউ জানে না যে এখন এটা রাবণ রাজ্য। রাবণই তো পতিত বানিয়েছে। বলেও রাম রাজ্য চাই, কিন্তু সেটা কবে কিভাবে হবে সেটা কেউ জানে না, শুধু বলে দেয়। আত্মা বোঝে এখন রাবণ রাজ্য। এটা হলোই ভক্তি মার্গ। ভক্তরা অনেক নাচ তামাশা করে, খুশিও হয় আবার কাঁদেও, তাই না? রাস করে আনন্দ পায়, আবার ওই যে ভক্তির কথাগুলো শুনে কাঁদেও। ভগবানের প্রেমে চোখে জল চলে আসে, কিন্তু ভগবানকে তারা জানেই না। যার প্রেমে আঁসু আসছে, অশ্রু বইছে, তাকে জানা উচিত না? চিত্রর দ্বারা তো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, খুব ভক্তি করে তো সাক্ষাৎকার হয়ে যায়। খুব ভক্তি করলে তার ফল হিসেবে সাক্ষাৎকার হয়, ব্যাস সেটাই তার জন্য খুশির কথা। সাক্ষাৎকার হলেই খুশি হয়ে যায়। ভগবান নিজে এসে নিজের পরিচয় দেয় যে আমি কে, সেটা তো জ্ঞান পেলেই বুঝবে না।
আমি যেরকম দুনিয়ায় কেউ জানে না। তোমাদের মধ্যেও বাবা जो बाबा कहते हैं, আমাদের মধ্যেও যে যারা বাবা বলে তাদের মধ্যে কেউ পাক্কা বাচ্চা তো কেউ কাচ্চা। देह अभिमान टूटने में ही तो मेहनत लगती है। मेहनत लगे किसे? देह अभिमान त्याग करते। देही अभिमानी होते हबे। बाबा बोले তুমি আত্মা, তুমি 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়ে গেছো। এখন আত্মা তৃতীয় নেত্র পেয়েছে, আত্মা বুঝছে। তোমাদের বাচ্চাদের সারা সৃষ্টি চক্রের নলেজ বাবাই দেয়। বাবা নলেজ ফুল, তো বাচ্চাদেরও নলেজ দেয়। বাবা নলেজ ফুল, তাই বাচ্চাদেরও সেই নলেজই দেয় না। কেউ জিজ্ঞেস করে তোমরাই কি শুধু 84 জন্ম নাও? বলো হ্যাঁ, আমাদের মধ্যে কেউ 84 জন্ম, কেউ 82 জন্ম নেয়। বহুত মে বহুত, সব থেকে বেশি 84 জন্ম নেয়, তাই না? ম্যাক্সিমাম 84 জন্ম হয়। তো 84 জন্ম তারই হয় যে শুরুতে আসবে, প্রথম সিঁড়িতে। যে ভালোভাবে পড়ে উঁচু পদ পায় সে তাড়াতাড়ি আসবে। মালায় সে কাছের দানা হবে। মালাতে কি হয়? প্রথমে শিব বাবা থাকে, ফুল, তারপরে দুটো দানা, সেটা হচ্ছে মাম্মা বাবা। তারপরে যে যত ভালো পুরুষার্থ করবে, যার যত নাম্বার বেশি হবে সে তত আগে আগে থাকবে দানায়। যেরকম নতুন ঘর হয় তো মনের মধ্যে আসে না যে তাড়াতাড়ি হয়ে যাক, যে আমি ওখানে গিয়ে থাকবো। তো তোমাদের বাচ্চাদেরও খুশি হওয়া উচিত যে এখন আমাদের এই পুরানো কাপড় ছেড়ে নতুন নিতে হবে। নাটকে एक्टर घंटा आधा पहले से ही घड़ी को देखते रहते हैं। নাটকে एक्टरরাও কি করে? আধা ঘন্টা আগে থেকে ঘড়ি দেখতে থাকে যে এই তো আর আধা ঘন্টা পুরো হলেই আমি ঘরে চলে যাব। সেই টাইম চলে আসে। তো তোমাদের বাচ্চাদের জন্য এটা কি? বেহদের ঘড়ি। আমরাও এখন ঘড়ি দেখছি যে 5000 বছর হয়ে যাচ্ছে। তোমরা জানো যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে আমাদের, তখন আমরা এখানে আর থাকবো না। কর্মাতীত হওয়ার জন্য কি করতে হবে? ইয়াদও করতে হবে। তার জন্য এটা বড় মেহনত। নতুন দুনিয়ায় তোমরা যাও, তারপরে এক এক জন্মে কলা কম হতে থাকে। একটা করে জন্ম হবে আর ধীরে ধীরে কি কলা তো কমতেই থাকবে না। নতুন মকানে 6 মাস বসো তো কিছু না কিছু দাগ আদিত হয়ে যায়। সেরকম সত্য যুগে যত একটা করে দিন পেরোবে মানে কি ধীরে ধীরে নিচেই নামবো। তো অল্প পার্থক্য তো হয়েই যায়। তো সেখানেও নতুন দুনিয়াতেও কেউ তো প্রথমে আসবে, কেউ একটু দেরিতে আসবে। প্রথমে যে আসবে তাকে বলবে শতপ্রধান। তারপরে ধীরে ধীরে কলা কম হতে থাকে। এই ড্রামার চক্রটা উকুনের মতো চলে, টিক টিক হতে থাকে। তোমরা জানো সারা দুনিয়াতে যার যে অ্যাক্ট চলছে সেই চক্রটা ঘুরতেই থাকে। এটা বড় সূক্ষ্ম কথা বোঝার। বাবা অনুভবের দ্বারা শোনায়। তোমরা জানো এই পড়াটা আবার 5000 বছর পরে কি হবে? রিপিট হবে। এটা বানায়া একটা খেলা। এই চক্রকে কেউ জানে না। এর ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টরকে কিচ্ছু জানে না। এখন তোমরা বাচ্চারা জানো আমরা 84 জন্ম ভোগ করে এখন ফেরত যাই। আমরা আত্মা, দেহি অভিমানী হলে তবেই তো খুশির পারদ চড়বে। যে দেহি অভিমানী হবে তার খুশি হবে অনেক। তো দুনিয়ায় তো হদের নাটক, এটা বেহদের। বাবা আমাদের আত্মাদের পড়াচ্ছে। এটা বলবে না যে অমুক সময় এটা হবে। বাবার কাছে কেউ জিজ্ঞেস করে তো বলে ড্রামায় যা কিছু বলার সেটা আমি ঠিক বলে দেব। ড্রামাতে আছে না বাবা কোন দিন কি বলবে। ড্রামা অনুসারে যে উত্তর তোমার পাওয়ার ছিল সেটা পেয়ে গেছো, ব্যাস সেই উত্তরের উপরেই চলো। ড্রামা ছাড়া বাবা কিচ্ছু করতে পারবে না। ড্রামায় যদি না থাকে যে বাবা এটা বলবে না এখন, তাহলে সেটা বাবা বলতে পারবে না। যখন হবে সেরকম। অনেক বাচ্চা বলে ড্রামায় হলে পুরুষার্থ করব। ড্রামায় যদি থাকে তো সে কখনোই উঁচু পদ পেতে পারবে না। বাবা বলে পুরুষার্থ তোমাকেই করতে হবে, ড্রামা বলে ছেড়ে দিলে হবে? ড্রামা তো তোমাকে পুরুষার্থ করাবে কল্প আগের মতো। কেউ ড্রামার উপরেই থেমে থাকে যে যেটা ড্রামায় হবে
তো বোঝা যায় কি, তার মানে তার ভাগ্যে কিছুই নেই। এখন তোমরা স্মৃতি এসছে তোমাদের, যে আমরা আত্মা, আমরা এখানে পার্ট বাজাতে এসেছি। আত্মাও অবিনাশী, পার্টও অবিনাশী। 84 জন্মের পার্ট আত্মার মধ্যে সেট আছে, সেই পার্টই আবার বাজাবে। একে বলা হয় কুদরত। কুদরতের আর কি বিস্তার করবে বাবা? এখন মুখ্য কথা কি? মুখ্য কথা হলো অবশ্যই পাবন অবশ্যই হতে হবে, এটাই হলো এখন চিন্তার বিষয়। কর্ম করেও বাবাকে ইয়াদ করতে হবে, কর্ম করার মধ্যেই। তোমরা এক মাসুকেরই আশিক না, এক মাসুককেই তো সব আশিক ইয়াদ করে। সেই মাসুক বলে এখন আমাকে ইয়াদ করো, আমি তোমাকে পাবন বানাতে আসি। তুমি আমাকেই তো পতিত পাবন বলো, আবার আমাকে ভুল করে, আমাকে ভুলে গঙ্গাকে কেন পতিত পাবনী বলছো? এখন তোমরা বুঝেছো, তাই এগুলো সব ছেড়ে দিয়েছো, না? আমরা এখন তো আর গঙ্গায় স্নান করব না, আমরা এখন জ্ঞান স্নান করব, কারণ আমরা জানি বাবা পতিত পাবন। এখন পতিত পাবন শ্রীকৃষ্ণকে ভেবে কখনো ইয়াদ তোমরা করবে না। আমরা তো জানি পতিত পাবন শ্রীকৃষ্ণ না, শিব বাবা। তো ভগবান কিভাবে আসে সেটা কেউ জানে না। শ্রীকৃষ্ণের আত্মা যে সত্য যুগেও ছিল, সে অনেক রূপ ধারণ করতে করতে এখন তমপ্রধান হয়ে গেছে, আবার শতপ্রধান হবে। শাস্ত্রে এই ভুল করে দিয়েছে। তো এ ভি ভুল জব হো, এই ভুলটা যখন হবে তখনই তো বাবা এসে অভুল বানাবে। এই ভুল এটা ড্রামাতেই আছে যে আমরা ভুল করব, আবার হবে। এখন তোমাদের বোঝায় বাবা শিব ভগবান উবাচ, ভগবান শিবকেই বলে। ভগবান তো একজনই হয় না, সব ভক্তদের ফলকে দেয় এক ভগবান, তাকে কেউ জানতে পারে না। আত্মা বলে ও গডফাদার, তো লৌকিক বাবা তো এখানেই আছে, তাও ওই বাবাকে ইয়াদ করে, পারলৌকিক বাবাকে। তো সে আত্মার বাবা হয়ে গেল না, ভক্তি মার্গে ওই ফাদারকেই ইয়াদ করে। আত্মা তো আছেই, এত সব আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে। এক শরীর ছেড়ে আবার আর এক শরীর নিয়ে পার্ট বাজাতে হয় আত্মাকে। এগুলো সব কথা বাবাই বোঝায়। বাবা বলেও আমরা এখানে পার্ট বাজাতে এসেছি, এটা একটা মান্ডবা, মানে এটা একটা নাট্যমঞ্চ। তো সেখানে এই নাট্যমঞ্চে আলোকে দিচ্ছে চাঁদ তারা সূর্য। এই সূর্য চাঁদ তারা এদেরকেও মানুষ দেবতা বলে দেয়, কারণ এরা খুব ভালো কাজ করে, রিমঝিম করে, কাউকে কষ্ট দেয় না, সবাইকে সুখ দেয়, অনেক কাজ করে, তাই এদেরকেও মানুষ দেবতা বলে দেয়। ভালো কাজ যে করে তাকে বলে না এ তো যেন দেবতা। তো এখন বাস্তবে দেবতারা তো সত্য যুগে ছিল, সবাই সুখ দিত, সবার প্রীত ছিল, তাই দেবতাদের সাথে এই সূর্য চাঁদ তারারও তুলনা করা হয়। যেরাও ভালো কাজ করছে, মানুষকে আলো দিচ্ছে, তার জন্য ওদেরকে দেবতা বলা হয়। বাস্তবে ওরা দেবতা না। তো বাবা বলছে দেবতাদের গুণও গাওয়া হয় না, তাদের সামনে গিয়ে কি বলে মানুষ? আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, আপে হি তরস পরই। তো আমাদের তো তরস পড়ে না, করুণা হয়। বাবা বলে যে বাবারও তো করুণা হয়, তার জন্য তো বাবা আসে আবার আমাদের গুণবান বানাতে। তোমরা পূজ্য ছিলে, এখন পূজারি হয়েছ, আবার পূজ্য হও। হামসো কা অর্থ ভি তুমকো সমঝায়া। হামসো মানে আমরাই পূজ্য ছিলাম, আবার আমরাই পূজারি হয়েছি, আবার আমরাই পূজ্য হব। মানুষ তো বলে দেয় হামসো মানে আত্মা সো পরমাত্মা, মানে যে আত্মা সেই পরমাত্মা, আবার পরমাত্মা সো আত্মা, পরমাত্মা আত্মা। তাই কি হয়? আত্মা কখনো পরমাত্মা হবে না, পরমাত্মা আত্মা। বাবা বলে এটা ভুল, তোমরা আত্মারা নিরাকার ছিলে, আবার তোমরা দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হও, এখন আবার ব্রাহ্মণ বর্ণে তোমরা এসেছো। আত্মা প্রথমে শতপ্রধান, তারপরে শত রজতমতে আসে। এখন তোমরা বাচ্চারা বোঝো এই নলেজ বাবা কল্পে কল্পে সঙ্গম যুগে এসেই আমাদের দেয়। বরাবর ভারত স্বর্গ ছিল, সেখানে কত অল্প মানুষ ছিল। এখন কলিযুগ, সব ধর্মের আত্মারা চলে এসেছে। সত্যযুগে থোড়েই অন্য কোনো ধর্ম ছিল, সেখানে একটাই ধর্ম থাকে, বাকি সব আত্মা
পরমধামে চলে যায়। তোমরা জানো এখন এই পুরানো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগ শেখাচ্ছে। কেউ আসুক তো বলো এটা বেহদের ঘড়ি, বাবা দিব্য দৃষ্টি দিয়ে এই ঘড়ি বানিয়েছে। যেরকম তারা দুনিয়ার বিনাশ করায়, বুদ্ধিও বলে চক্র তো অবশ্যই ঘুরবে, কলিযুগের পরে সত্যযুগ আসবে। এখন মানুষও অনেক হয়ে গেছে, উপদ্রবও অনেক হয়। মুসলভি বহি হে মিসাইল বানাচ্ছে, শাস্ত্রে তো কত কথা বানিয়ে দিয়েছে। মুসলমানের মিসাইল, বাবা এসে বেদ শাস্ত্রের সার বোঝায়। মুখ্য ধর্ম 4টে, এই ব্রাহ্মণ ধর্ম হলো 5 নাম্বার ধর্ম। তাহলে মুখ্য ধর্ম 4টে মানে কি কি? একটা হচ্ছে দেবী দেবতা ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আর এই ব্রাহ্মণ ধর্ম হলো 5। সব থেকে উঁচু হলো এই ছোট ধর্মটাই, এই ব্রাহ্মণ ধর্ম। যজ্ঞ সামলানোর জন্য ব্রাহ্মণ আছে না, তাহলে এটা কি যজ্ঞ? জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞটা কে সামলাচ্ছে? আমরা বাবার বাচ্চারা। উপদ্রব মেটানোর জন্যই তো যজ্ঞ রচে। তারা ভাবে যেন এই লড়াই আদি না লাগে। আরে বাবা বলছে লড়াই যদি না লাগে তাহলে সত্যযুগ কি করে আসবে? এত সব মানুষ কোথায় যাবে? আমাদের সব আত্মাদের বাবা নিয়ে যায়, তাহলে শরীরটা নিশ্চয় আমাদের এখানেই ছাড়তে হবে। তোমরা ডাকো না, হে বাবা এসে আমাকে পতিত থেকে পাবন বানাও। বাবা বলে আমাকে নিশ্চয়ই পুরানো দুনিয়ার বিনাশ করাতে হবে। পাবন দুনিয়া হলোই কি? সত্যযুগ। পাবন দুনিয়া সত্যযুগ। তো সবাইকে আগে মুক্তিধামে নিয়ে যায়। সবাই কালকেই তো ডাকে না, এটা বোঝে না যে আমরা কালেরও কালকে ডাকি। বাবা বলে এটাও ড্রামায় সেট আছে। আত্মাদের ছিছি দুনিয়া থেকে বের করে শান্তিধামে নিয়ে যায়, এটা তো ভালো কথা না? তোমাদের মুক্তিতে গিয়ে আবার জীবন মুক্তিতে আসতে হবে, আবার জীবন বন্ধে। এত সব সত্যযুগে তো আর আসবে না, নাম্বার বার উপর থেকে নিচে নামবে। তাই এখন শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করো। লাস্টে যে আসে তাদের পার্টই অল্প, যারা লাস্টে আসবে পরমধাম থেকে তাদের অল্প পার্ট। প্রথমে নিশ্চয় তারা সুখ পাবে। তোমাদের পার্ট সব থেকে উঁচু, তোমরা অনেক সুখ পাও। ধর্মস্থাপকরা তো শুধু ধর্মেরই স্থাপনা করে, কাউকে লিবারেট করে না। বাবা তো ভারতে এসে সবাইকে জ্ঞান দেয়, সেই সবার পতিত পাবন, সবাইকে লিবারেট করে। অন্য ধর্মস্থাপক কেউ সদ্গতি করতে পারে না, তারা সদ্গতি করতে আসে না। তারা কি জন্য আসে? অন্য ধর্মস্থাপকরা দাপর যুগ থেকে ধর্ম স্থাপন করতে। তারা কোনো শান্তিধাম সুখধামে নিয়ে যায় না, সবাইকে শান্তিধাম সুখধামে বাবাই নিয়ে যায়, যে দুঃখ থেকে ছাড়িয়ে সুখ দেয়। তারই তো তীর্থ হয় না, তো মানুষ বোঝেই না। বাস্তবে সত্যিকারের তীর্থ তো এক বাবারই হয়, মহিমাও সে একজনেরই। সবাই তাকেই ডাকে, হে লিবারেটার এসো। ভারতই সত্যিকারের তীর্থ, যেখানে বাবা এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দেয়। তো তোমরা আবার ভক্তি মার্গে তার বড় বড় মন্দির বানাও। বাবার মন্দির বানাই না আমরা, হিরে জহরতের মন্দির বানাও, সোমনাথের মন্দির কত সুন্দর বানায়। আর এখন দেখো বাবা কোথায় বসে আছে। বাবার মন্দির কত আমরা সুন্দর বানিয়েছি, আর এখন সেই শিব বাবা এসে কোথায় বসে আছে? পতিত দুনিয়ায়, পতিত শরীরে। তোমরাই চেনো তাকে, তোমরা বাবার মদতগার হও। অন্যকে রাস্তা বললে যে মদত করবে সেই উঁচু পথ পাবে। বাবা বারবার বলছে যে তুমি বাবার পরিচয় সবাইকে দাও, তাহলে তুমি উঁচু পথ পাবে। এটা তো নিয়ম। বাবা বলে মেহনত করো, অনেককে রাস্তা বলো যে বাবা আর বর্ষাকে ইয়াদ করো। 84 চক্র তো সামনে আছে, এটা যেন অন্ধের সামনে আয়না। এই সৃষ্টি চক্রটা, এই ড্রামা হুবহু রিপিট হয়, তাও বাবা বলছে আমাকে কেউ জানে না। এরকম না আমার মন্দির লোটে তো আমি কিছু করব। বাবা আজকে কি সুন্দর বললো, এরকম না যে শিবের মন্দির কেউ লুট করছে তো বাবা কিছু করবে না। ড্রামায় আছেই লুটার, তো লুটে নিয়ে যাবে। ড্রামায় আছে যে ও লুট করবে, তো চাই লুট করেই নিয়ে যাবে। বাবাকে তো ডাকেই পতিত থেকে পাবন বানাও, তো আমি এসে তোমাদের বাচ্চাদের পড়াই। ড্রামায় বিনাশেরও সেটিং আছে, সেটা আবার হবে। হ্যাঁ, আমি কোনো এরকম ফু দিই না যে বিনাশ হয়ে যাবে, এটা ড্রামাতেই আছে। বাবা বলছে
এই যে মুসাল আদি বানে হে মিসাইল যে তৈরি হচ্ছে, এগুলো ড্রামায় আছে। আমিও ড্রামার বন্ধনে বাঁধা। আমার পাঠ সব থেকে বড়, সৃষ্টিকে বদলানো, পতিত থেকে পাবন বানানো। এখন সমর্থকে, বাবা বলছে সমর্থকে, শক্তিশালীকে, বাবা না ড্রামা? রাবণকেও ড্রামা অনুসারে আসতেই হয়। যে নলেজ আমার মধ্যে আছে সেটাই এসে আমি দিই। তোমরা হলে শিব বাবার সেনা, আমরা কি হলাম? শিব বাবার সেনা। রাবণের ওপর জিত পাই না? বাবা বলে সেন্টার খুলতে থাকো, আমি আসি পড়াতে। আমি কিছু নিই না, পয়সা যা কিছু আছে সেগুলো সব এতে সফল করো। এরকমও না যে সব খালাস করে না খেয়ে মরো, এটাও বাবা বলেনি। ভুকে মরো না, ভুক কোই মর নেহি সকতা। তো বাবা বলছে যে এরকম অনেকে ভাবে সবকিছু দিয়ে খালাস করে আমি ভুকা মরবো। বাবা বলছে ভুকা কেউ মরবে না। ব্রহ্মা বাবা তো সব কিছু দিয়েছিল, তাহলে ভুক মরেছে কি না খেয়ে? তোমরা কি ভুকা মরো? শিব বাবার ভান্ডারা। আজকাল তো দুনিয়ায় দেখো কত মানুষ ভুকা মরে যায়। এখন তোমাদের বাচ্চাদের তো বাবার থেকে পুরো বর্ষা নেওয়ার পুরুষার্থ করতে হবে। এটা হলো রুহানি নেচার কিওর, আত্মার নেচার কিওর হচ্ছে। একদম সিম্পল কথা, শুধু মুখ থেকে বলো মন মনা ভব। আত্মাকে কিওর করে, তাই বাবাকে অবিনাশী সার্জেন বলে। বাবা আত্মাকে কিওর করছে। কিরকম ভালো অপারেশন শেখায় বাবা। আমাকে ইয়াদ করো তো তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, চক্রবর্তী রাজা হয়ে যাবে। এই কাটার জঙ্গলে থেকেও এরকম ভাবো যে আমরা ফুলের বাগিচায় যাচ্ছি, ঘরে যাচ্ছি। একে অপরকে মনে করাতে থাকো, আল্লাহকে ইয়াদ করো তো সেই বাদশাহী পেয়েই যাবে। अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माँ पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, উঁচু পথ পাওয়ার জন্য বাবার পুরো পুরো মদতগার হতে হবে, অন্ধকে রাস্তা দেখাতে হবে, বেহদের ঘড়িকে সদা মনে রাখতে হবে। 2, যজ্ঞকে সামলানোর জন্য সত্যিকারের ব্রাহ্মণ হতে হবে। পয়সা আদি যা আছে তা সফল করে বাবার থেকে পুরো পুরো বর্ষা নিতে হবে। বরদান, মনমনা ভবর বিধি দ্বারা বন্ধনের বীজকে যে সমাপ্ত করে সেই নষ্ট মহাস্মৃতি স্বরূপ ভব। মনমনা ভবের বিধি দ্বারা বন্ধনের বীজকে যে সমাপ্ত করে সেই নষ্ট মহাস্মৃতি স্বরূপ ভব। বন্ধনের বীজ হলো সম্বন্ধ। যখন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছ তাহলে আর কারো প্রতি মোহ হতে পারে না। কি করে হতে পারে মোহ? বিনা সম্বন্ধে মোহ হয় না। আর মোহ যদি না থাকে তাহলে বন্ধনও নেই। যখন বীজকেই সমাপ্ত করে দাও, বীজটা কি কোনো সম্বন্ধ করো না, কারণ সম্বন্ধ তো সব বাবার সাথে করেছো। তাহলে বীজকেই সমাপ্ত করে দিলে বিনা বীজে কি করে বৃক্ষ উৎপন্ন হবে? তো যদি এখনো পর্যন্ত বন্ধন থাকে তার মানে এটার প্রমাণ কি? যে তার মানে কিছু বন্ধন তুমি ভেঙেছো, কিছু জুড়েছো, এখনো জুড়ে রেখেছো। তাই মনমনা ভাবের বিধি দ্বারা মনের বন্ধন থেকেও মুক্ত নষ্ট মহা স্মৃতি স্বরূপ হও। তাহলে এই কমপ্লেন সমাপ্ত হয়ে যাবে যে কি করব, বন্ধন আছে, কাটেই না। স্লোগান, ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো উমঙ্গ উৎসাহ। তাই কোনো পরিস্থিতিতেই উমঙ্গ উৎসাহের প্রেসার যেন কম না হয়। তো ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো উমঙ্গ উৎসাহ, তাই কোনো পরিস্থিতিতেই যেন উমঙ্গ উৎসাহের প্রেসার কম না হয়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যত সেবার হলচলে আসবে তত একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাও। বা বলছে যত সেবার হলচলে আসো, সেবা তো করতেই হবে, তো সেবার হলচল যত আসবে তত একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাও। কোনো নতুন ইনভেনশন আর শক্তিশালী ইনভেনশন আন্ডারগ্রাউন্ডই করে। আন্ডারগ্রাউন্ড যখন কোনো সায়েন্টিস্টও কোনো কিছু আবিষ্কার করে তো একদম একান্তে বসে না, আন্ডারগ্রাউন্ড। তো একান্তবাসী হওয়াই হলো আন্ডারগ্রাউন্ড। যখনই সময় পাবে
একসাথে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় পাবে না, কিন্তু মাঝে মাঝে 5 মিনিটও যদি পাও তো সাগরের তলায় চলে যাও, গভীরে আর কি। তাহলে এতে কি হবে, সংকল্পে ব্রেক লাগবে, তখন বাণীতে আসতে চেয়েও আসতে পারবে না, তখন সাইলেন্স হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।